প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্যাংকিং বিষয়ক ইউটিউব চ্যানেল নিউজ হাট। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম ব্যাংকিং মোবাইল অ্যাপস ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসের নতুন সেন্ড মানি লিমিট নিয়ে। ডাচ বাংলা ব্যাংক খুব রিসেন্টলি তাদের নেক্সাস পে অ্যাপসের সেন্ড মানি লিমিট সহ অন্যান্য ট্রানজাকশনের লিমিট আগের থেকে অনেকগুলো ক্ষেত্রে বহুগুণ বাড়িয়েছে এবং এখন মোটামুটি বলা যায় এই লিমিট বাড়ানোর পরে আপনি খুব বিশেষ কোনো কাজ না হলে অধিকাংশ ব্যাংকিং লেনদেন আপনি ঘরে বসেই করতে পারবেন। তাহলে চলুন পর্যায়ক্রমে আমরা প্রতিটি স্টেপের ট্রানজাকশন লিমিটগুলো জেনে নিই। প্রথমে আমরা কথা বলবো কোর ব্যাংকিং থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টে। কোর ব্যাংকিং সম্বন্ধে আপনারা সবাই কম বেশি জানেন। কোর ব্যাংকিং হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং এর অ্যাকাউন্ট থেকে। ডাচ বাংলা ব্যাংকের অনেকগুলো ব্যাংকিং চ্যানেল রয়েছে, কোর ব্যাংকিং, তারপরে এজেন্ট ব্যাংকিং, তারপরে হচ্ছে মোবাইল ব্যাংকিং রকেট ইত্যাদি বিভিন্ন চ্যানেল বা মাধ্যম রয়েছে। তো কোর ব্যাংকিং থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টের সেন্ড মানি লিমিট হচ্ছে একটা সিঙ্গেল ট্রানজাকশনে সর্বনিম্ন 10 টাকা, একবারে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পাঠাতে পারবেন। একটা সময় ছিল যখন একবারে সর্বোচ্চ 50,000 টাকা পাঠানো যেত, এখন একবারে 50 লক্ষ টাকা পাঠানো যায় এবং একদিনে আপনি 100টি সেন্ড মানি করতে পারবেন একটি কোর ব্যাংকিং অ্যাকাউন্টে এবং একদিনে সব মিলে আপনি 50 লক্ষ টাকাই সেন্ড মানি করতে পারবেন। কোর ব্যাংকিং থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টের মাসিক যে লিমিট রয়েছে সেটা হচ্ছে এক মাসে আপনি 3000টি সেন্ড মানি করতে পারবেন এবং এক মাসে আপনি 15 কোটি টাকা পর্যন্ত ঘরে বসে নিজেই সেন্ড মানি করে ডাচ বাংলা ব্যাংকের অন্য যে কোনো কোর ব্যাংকিং অ্যাকাউন্টে আপনি পাঠাতে পারবেন। সুতরাং যারা ব্যক্তি পর্যায়ে লেনদেন করেন তাদের তো 15 কোটি টাকা দরকার হয়ই না, সাধারণ কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে প্রয়োজন হয় না। অর্থাৎ ওভারঅল আপনি যদি চিন্তা করেন ম্যাক্সিমাম পিপলেরই এত টাকা ট্রানজাকশন লিমিটের প্রয়োজনই নেই। অনেকে ব্যাংকে যে চেকের মাধ্যমে ট্রান্সফার করেন, অন্য অ্যাকাউন্টে টাকা দেন, সেগুলো ব্যাংকে যে সময় নষ্ট করে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে কাজটি না করে আপনি চাইলে নিজেই মোবাইলের মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে পারেন এবং মোবাইলে সেন্ড মানির পর সেখান থেকে রিসিটও জেনারেট করা যায়। আপনি রিসিট জেনারেট করে সেটা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে আপনি যাকে পাঠিয়েছেন তাকে প্রুফ হিসেবে চাইলে পাঠাতেও পারবেন এবং স্টেটমেন্টের মধ্যেও আপনি যাকে পাঠাবেন তার অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্ট থেকে গিয়েছে, কত তারিখে কত টাকা গিয়েছে ওগুলো উল্লেখ থাকে। যে অ্যাকাউন্ট থেকে গিয়েছে এবং যেটিতে গিয়েছে দুই অ্যাকাউন্ট নাম্বারই উল্লেখ থাকে। যে পেয়েছে বা যার অ্যাকাউন্টে যাচ্ছে টাকা সেও পায়, যার অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে তার অ্যাকাউন্টের স্টেটমেন্টেও এই সেম ইনফরমেশন থাকে। তারপরে আমরা জানবো কোর ব্যাংকিং থেকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে সেন্ড মানির লিমিট। একদিনে সর্বনিম্ন 10 টাকা পাঠানো যায়, একটা সিঙ্গেল ট্রানজাকশনে সর্বনিম্ন 5 লক্ষ টাকা পাঠানো যায়, দৈনিক 25টি সেন্ড মানি করা যায় একটি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে এবং দৈনিক সব মিলিয়ে 10 লক্ষ টাকা আপনি কোর ব্যাংকিং থেকে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠাতে পারবেন এবং মাসে আপনি 100টি সেন্ড মানি করতে পারবেন এবং এক মাসে সব মিলিয়ে 20 লক্ষ টাকা আপনি কোর ব্যাংকিং থেকে একটি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। তারপর আমরা জানবো কোর ব্যাংকিং থেকে রকেট অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং রকেটে সেন্ড মানির লিমিট সর্বনিম্ন 10 টাকা পাঠানো যায়, একবারে সর্বোচ্চ 25,000 টাকা পাঠানো যায়, একদিনে আপনি 100টি সেন্ড মানি করতে পারবেন এবং সব মিলিয়ে 25,000 টাকা আপনার কোর ব্যাংকিং থেকে রকেট অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন এবং কোর ব্যাংকিং থেকে রকেটের সেন্ড মানির মান্থলি লিমিট হচ্ছে মাসে 250টি সেন্ড মানি করতে পারবেন এবং মাসে সর্বোচ্চ 2 লক্ষ টাকা সেন্ড মানি করতে পারবেন। এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টে সেন্ড মানি লিমিট হচ্ছে একবারে সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 5 লক্ষ টাকা পাঠাতে পারবেন, দৈনিক 25টি সেন্ড মানি করতে পারবেন এবং দৈনিক সর্বোচ্চ 10 লক্ষ টাকা আপনি সেন্ড মানি করতে পারবেন। এজেন্ট ব্যাংকিং থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টে মাসিক সেন্ড মানি লিমিট হচ্ছে এক মাসে 100টি সেন্ড মানি করতে পারবেন এবং এক মাসে সব মিলিয়ে 20 লক্ষ টাকা আপনি সেন্ড মানি করতে পারবেন। এজেন্ট ব্যাংকিং থেকে এজেন্ট ব্যাংকিং এর সেন্ড মানি লিমিট হচ্ছে একবারে সর্বনিম্ন 10 টাকা, সর্বোচ্চ 5 লক্ষ টাকা, দৈনিক 25টি সেন্ড মানি করা যাবে এবং একদিনে 10 লক্ষ টাকা পাঠাতে পারবেন এবং এক মাসে 100টি সেন্ড মানি করতে পারবেন এবং এক মাসে সর্বোচ্চ 20 লক্ষ টাকা আপনি সেন্ড মানি করতে পারবেন। এজেন্ট ব্যাংকিং থেকে রকেটে সেন্ড মানির লিমিট হচ্ছে সর্বনিম্ন 10 টাকা, একবারে সর্বোচ্চ 25,000 টাকা, একদিনে 100টি সেন্ড মানি এবং একদিনে সর্বোচ্চ 25,000 টাকা আপনি সেন্ড মানি করতে পারবেন। এজেন্ট ব্যাংকিং থেকে রকেটে এক মাসে সর্বোচ্চ 250টি সেন্ড মানি করতে পারবেন এবং সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত করতে পারবেন। এবার জানবো রকেটের সেন্ড মানি। রকেট থেকে আপনি নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে যদি কোর ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠান, একবারে সর্বনিম্ন 10 টাকা, একবারে সর্বোচ্চ 25,000 টাকা, একদিনে 100টি সেন্ড মানি করতে পারবেন এবং একদিনে 50,000 টাকা সেন্ড মানি করতে পারবেন। এক মাসে 250টি এবং এক মাসে সব মিলিয়ে রকেট থেকে একটি কোর ব্যাংকিং অ্যাকাউন্টে বা একাধিক কোর ব্যাংকিং অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা আপনি পাঠাতে পারবেন। রকেট থেকে এজেন্ট ব্যাংকিং এ সেন্ড মানি লিমিট কোর ব্যাংকিং এর মতোই সেম, সর্বনিম্ন 10 টাকা, একবারে সর্বোচ্চ 25,000 টাকা, দৈনিক 100টি এবং দৈনিক 50,000 টাকা সেন্ড মানি করতে পারবেন। এক মাসে 250টি এবং এক মাসে সর্বোচ্চ 3 লক্ষ টাকা আপনি সেন্ড মানি করতে পারবেন। রকেট থেকে রকেট সেন্ড মানি যদি আপনি নেক্সাস অ্যাপসের মাধ্যমে করেন, সর্বনিম্ন 10 টাকা পাঠাতে পারবেন একবারে এবং সর্বোচ্চ 25,000 টাকা, দৈনিক 100টি সেন্ড মানি এবং দৈনিক 25,000 টাকা আপনি সেন্ড মানি করে পাঠাতে পারবেন। রকেট থেকে রকেটে সেন্ড মানির মান্থলি লিমিট নেক্সাস এর মাধ্যমে 250 বার মাসে করতে পারবেন এবং সব মিলিয়ে 2 লক্ষ টাকা আপনি সেন্ড মানি করতে পারবেন। তারপর আপনি নেক্সাস অ্যাপসের মাধ্যমে আপনার ক্রেডিট কার্ড থেকে যে কোনো কোর ব্যাংকিং অ্যাকাউন্টে আপনি সেন্ড মানি করতে পারবেন। একবারে সর্বনিম্ন 10 টাকা, একবারে সর্বোচ্চ 2 লক্ষ টাকা, দৈনিক 25টি সেন্ড মানি করতে পারবেন এবং দৈনিক 5 লক্ষ টাকা আপনি সেন্ড মানি করতে পারবেন। নেক্সাস অ্যাপসের মাধ্যমে ক্রেডিট কার্ড থেকে যদি সেন্ড মানি করেন, সেক্ষেত্রে যত টাকা আপনি সেন্ড মানি করবেন তার উপর 1% আপনার
প্রসেসিং ফি হিসাবে চার্জ হবে এবং যত টাকা চার্জ হবে 15% ট্যাক্স কাটবে এবং আপনার ক্রেডিট কার্ডের যত টাকা লিমিট রয়েছে তার সর্বোচ্চ 90% টাকা আপনি নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। এই বিষয়ে যদি আপনার আর কোনো কোয়েশ্চেন থেকে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে আরো বিস্তারিত আপনার যা জানার আছে সব জানিয়ে দিতে পারবো। এবং আরেকটি বিষয়, যেহেতু চার্জের কথা উঠেছে, নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে কোর ব্যাংকিং, তারপর হচ্ছে এজেন্ট ব্যাংকিং, এগুলো থেকে সেন্ড মানি সম্পূর্ণ ফ্রি, ওইগুলোর ক্ষেত্রে কোনো চার্জ হয় না। ক্রেডিট কার্ড থেকে পাঠালে চার্জ হয়। তো ক্রেডিট কার্ড থেকে নেক্সাস পের মাধ্যমে কোর ব্যাংকিং এ সেন্ড মানির মান্থলি লিমিট হচ্ছে 1 মাসে 100টি সেন্ড মানি করতে পারবেন এবং সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত করতে পারবেন যদি সেরকম আপনার লিমিট কার্ডে থাকে। ক্রেডিট কার্ড থেকে যদি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠান, সেক্ষেত্রে একবারে পাঠানো যাবে সর্বনিম্ন 10 টাকা, একবারে সর্বোচ্চ 1 লক্ষ টাকা, দৈনিক 25টি সেন্ড মানি এবং দৈনিক সর্বোচ্চ 2,50,000 টাকা সেন্ড মানি করতে পারবেন। এবং ক্রেডিট কার্ড থেকে এজেন্ট ব্যাংকিং এর সেন্ড মানির মাসিক লিমিট হচ্ছে 1 মাসে 100টি সেন্ড মানি করতে পারবেন এবং 1 মাসে সর্বোচ্চ 5 লক্ষ টাকা সেন্ড মানি করতে পারবেন। চার্জের বিষয়টা সেমই থাকবে। ক্রেডিট কার্ড থেকে রকেটে যদি সেন্ড মানি করেন, সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 25,000 টাকা একটি সিঙ্গেল ট্রানজাকশনে পাঠানো যাবে। দৈনিক 100টি এবং দৈনিক 25,000 টাকা সেন্ড মানি করতে পারবেন এবং মাসিক লেনদেন হচ্ছে 250টি সেন্ড মানি করা যাবে ক্রেডিট কার্ড থেকে রকেটে এবং 1 মাসে সর্বোচ্চ 2 লক্ষ টাকা সেন্ড মানি করতে পারবেন। এই জায়গায় একটা বিষয় বলে রাখি, আপনি ক্রেডিট কার্ড থেকেই হোক বা ডেবিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, কোর ব্যাংকিং, যে কোনটা থেকেই হোক, আপনি সেন্ড মানি করলে কেবলমাত্র রকেট অ্যাকাউন্ট হলে, রকেট পার্সোনাল অ্যাকাউন্ট, রকেট স্যালারি অ্যাকাউন্ট, এগুলোতে সেন্ড মানি করা যাবে। অর্থাৎ আপনি কোনো এজেন্ট নাম্বারে, যাদের দোকানে এজেন্ট নিয়ে আছে, এজেন্ট নাম্বারে সেন্ড মানি হবে না, মার্চেন্ট অ্যাকাউন্টে এগুলোতে সেন্ড মানি হবে না, সেগুলোতে সেই প্রসেস অনুযায়ী পেমেন্ট করতে হবে। তো এই ছিল নেক্সাস পে অ্যাপসের সেন্ড মানির লিমিট। ভিডিও যাতে দীর্ঘায়িত না হয় এই জন্য আমি সংক্ষেপে বলে দিয়েছি। আপনার যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং খুব শীঘ্রই নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে আদার ব্যাংকে ট্রান্সফারের যে নতুন লিমিট যেটা আপডেট হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। নিয়মিত ব্যাংকিং সংক্রান্ত ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।